কুমড়োর শাক অনেকেই খেয়েছেন, অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুমড়োর শাক। এর স্বাস্থ্যকর সুস্বাদু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি টাটকা ফ্রেশ কুমড়োর শাক নিয়েছি, একদম কচি। আর কুমড়ো শাকগুলো ঠিক এইভাবে পরিষ্কার করে শিরগুলো তুলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হবে তার জন্য আমি এখানে কুকার ব্যবহার করছি। কুকারের মধ্যে এক বাটি জল দিয়েছি। এখন কুমড়োর শাকগুলো কুকারের মধ্যে ভরে দেব। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে রান্নাটা করতে পারেন। দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি। এদিকে একটা বাটির মধ্যে নেব 100 গ্রাম মসুর ডাল। ডালটা 2 থেকে 3 বার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কুকারের মধ্যে মসুর ডালটা দেব। সব কিছু একসঙ্গে দিয়েছি। আর কোনো মশলা দেব না, একেবারেই হেলদি। পরে যে মশলাগুলো দেব সেটা দেখিয়ে দেব। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি বাজিয়ে দেব। 2 থেকে 3টে সিটি দিলেই রান্না হয়ে যাবে। আমি এখানে 3টে সিটি দিয়েছি। আর 3টে সিটি দেওয়ার পর দেখুন মসুর ডাল আর কুমড়োর শাক কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চামচে করে নেড়ে দিচ্ছি। এই দেখি বুঝতে পারছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে বন্ধুরা। গ্যাসের ওভেনে একটা কড়াই বসাবো। দেব 2 চামচ সরষের তেল। এখানে 2টো শুকনো লঙ্কা আমি 4 টুকরো করে দিয়েছি ফোড়নে। ফোড়ন ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা কুমড়োর শাকটা দেব। কুকারটা ধুয়ে একটু জল দেব। ঠিক এরকম ঘনত্ব। দেব 7 থেকে 8টা রসুন থেতো করা। রসুনটা আমি তেলে দিই নাই। রসুন একটা শরীরের পক্ষে খুবই উপকারী। দেব 1 চামচ চিনি, স্বাদের জন্য 1 চামচ চিনি। সব কিছু দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা। আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। অসাধারণ হয় বন্ধুরা। যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমার বন্ধু হয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।